নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ১লা মার্চ ২০২৫, বাংলার ১৬ই ফাল্গুন ১৪৩১, শনিবার। আজকের দিন আপনাদের জন্য ঠিক কিরকম থাকবে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। অর্থাৎ আজ আমরা দৈনিক রাশিফল সম্পর্কে আলোচনা করব ১লা মার্চ ২০২৫-এ। সূর্য উদয়ের সময় থাকবে আজ সকাল ৬টা বেজে ৫ মিনিট। সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ৩৬ মিনিটে। আজকের তিথি থাকবে শুক্লপক্ষের প্রতিপাদ তিথি। সকাল ১১টা বেজে ২২ মিনিট পর্যন্ত থাকবে আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে, এবং তার পরবর্তীতে পুরো দিনটি থাকতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধীনে। আজকের দিনের রাহুকাল থাকবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১১টা বেজে ১২ মিনিট পর্যন্ত, এবং এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কর্ম করা থেকে বিরত থাকাটাই কিন্তু শুভ হবে। আজকের দিনে শুভ সময়কাল যা থাকছে তা হবে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা বেজে ২ মিনিট পর্যন্ত। এই সময়কালে আজকের দিনে যে কোনো শুভ কর্ম আপনারা শুরু করতে পারেন, তবে বিবাহ বা মাঙ্গলিক কর্মের জন্য আজকের দিনটি কিন্তু সেরা নয়। আজকের দিনে যেই দিকগুলি শুভ থাকবে না বা যেই দিকগুলি না ব্যবহার করাই আপনাদের জন্য ভালো হবে, তা হবে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। এই দুটি দিককে কিন্তু আজকের দিনে আপনাদের একটুখানি অ্যাভয়েড করে চলাটাই ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন বেশ ভালো থাকতে চলেছে। আজ আপনাদের রাস্তাঘাটে সতর্ক হয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে কারোর সাথে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, তবে উচ্চপদস্থ কোনো ব্যক্তির কারণে কিন্তু গুরুত্বপূর্ণ কর্মে আপনারা সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন। পারিবারিক ক্ষেত্র আজ যথেষ্ট শুভ থাকছে। স্বামী স্ত্রীর কোনো পুরনো বিবাদের সমাপ্তি হতে আজ লক্ষ্য করা যাবে। পিতামাতারা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভুগতে হতে পারে আজ। কোর্ট কেস বা আইনি আদালতে কোনো ঝুট ঝামেলা থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ আপনাদের দেওয়া হচ্ছে। সাংবাদিকতা, ক্রিয়েটিভ ফিল্ড ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে কিন্তু দিনটি অতি উত্তম। ব্যবসার ক্ষেত্রেও দিনটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। ব্যবসায় আয় উন্নতি হলেও ব্যবসায় কিন্তু মানসিক চাপ প্রবল মাত্রায় বাড়তে লক্ষিত হবে। আপনাদের জন্য যে শুভ রং থাকবে তা হবে নীল, এবং শুভ সংখ্যা হতে চলেছে আজকের দিনটির জন্য সংখ্যা ৬। আমাদের চ্যানেলের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।